ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে অনেক দিন পর আবার একটা বড় ব্লগ করছি, বিকজ আজকে যাচ্ছি আমার ছোটো মাসির ঘরে মনসা পুজো। তো আমার শ্বশুরবাড়িতে ওরকম মনসা পুজোর কিছুই নিয়ম নেই, তো খালি দুধ কলা দেওয়ার নিয়ম আছে। তো একজনের ঘরে পুজো হচ্ছে, শাশুড়িমা সকালবেলায় দুধ কলা দিয়ে এসেছে। তো আমি সোনা পাপা আর সোনার পাপা যাচ্ছি আমার ছোটো মাসিদের ঘরে। মানে প্রত্যেক বছর নিমন্ত্রণ করে, কিন্তু শিলচরে থাকি যেতে পারি না। তো এবার ভাবছি যাই, গিয়ে পুরো ব্লগটা শেয়ার করব। অনেক দিন পর মানে এরকম টাইপের ব্লগ করতে ভালো লাগে, কারণ ডেইলি ব্লগ এরকম দেখানোর মতন কিছুই থাকে না। তো ভাবলাম আজকের পুরো ব্লগটাই তোমাদের সাথে শেয়ার। তো এই যে আমরা বের হয়ে পড়লাম, স্টার্ট করো। মা গো মা, আজকে সোনাকে এই যে অন্নপ্রাশনে পেয়েছিল এই কাপড়গুলো, তো এটা না আমার খুব ইচ্ছা করছিল পরাতে, তো আজকে পরিয়ে দিয়েছি। কিন্তু ওয়েদার তো পুরো হট হয়ে আছে, গিয়ে চেঞ্জ করে দেবো ড্রেসটা। পুরনো পুজো এটা, তো মানে শাশুড়ি মাকেও বলেছিল যেতে, কিন্তু যেতে পারবে না আর কি। তো আমরা তিনজনে অ্যাটেন্ড করব। তো ঠিক আছে, চলো যাই, সুন্দর করে ব্লগটা শেয়ার করব। বিয়ের পর প্রথমবার যাচ্ছি মনসা পুজোতে বরকে নিয়ে, আর সোনা পাপাও প্রথমবার যাচ্ছে ওর দিদনের বাড়িতে। তো চলো দেখতে থাকো। ট্রেন আসবে, তার জন্য ওয়েট করছি। ধরো, ঠান্ডা। ট্রেন কোথায়? ট্রেন আসবে? হ্যাঁ আসবে ট্রেন। টাটা দেবে? ওয়াচ দেখিয়ে দাও, তোমার ওয়াচ। ও বাবা রে, কি কালার? হ্যাঁ, মিষ্টি নিতে, মানে মিষ্টি নেব না, পুজোর ঘর তো, তো মিষ্টি আর কে খাবে, পরেই থাকবে। তো ভাবলাম দই নিয়ে নি। সোনা বলছে এটা লাগবে না। না লাগবে না, তুমি খাবে এগুলো তো এমনি এখন দেখে বলছো, মিষ্টি মুখেও দেয় না। তুমি তুমি কিনে দেবে? কিনে দাও তো আমাকে, কিনে দাও আমাকে, কিনে দাও। দাও আমি খাবো, দাও দাও খাবো। আমরা লোকেশনে পৌঁছে গেছি মোটামুটি, মানে মাসিদের ঘরে। আর আজকে এক তো সানডে, তার মধ্যে আজকে মনসা পুজোর বাজার, মানে এত ভিড়, অনেক লেন্দি করে আমরা মানে পৌঁছেছি ডিগবইটা, মানে পুরো রাস্তা ভিড় আজকে। তো এখন ঢুকবো। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। গলিতে ঢুকে গেছি। হ্যাঁ, সিধা সিধা সিধা, এই ওই যে এটা, এই যে গলিটা। হ্যাঁ, হাই, এই দেখো, বাজিয়ে দাও, বাজিয়ে দাও, বাজিয়ে দাও, দেখবা চোখে।
এখন হাত পাটা ধোবো। শাড়ি এনেছি, শাড়িটা একটু পরেই পরবো সন্ধ্যার দিকে। তো এখন এই কুর্তিটা পরেই থাকি। এই যে আমার ছোট মাসি, এই যে আমার ছোট মাসি। হাই গো। হাই। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। সোনার মানি আছে, আমার আর কিচ্ছু করতে হচ্ছে না। এই যে চেঞ্জ করে দিচ্ছে, মানে আমরা যখন এসেছিলাম তখন এরকম ছিলই না, এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, ঠাকুর ঘরও হয়ে গেছে, সমস্ত কিছু সুন্দর করে নিয়েছে। পাপা দেখি, সোনা পাপা ড্রেস চেঞ্জ করে নিয়েছে। একটু এদিকে দেখি দেখি দেখি। এই যে হাই করে দাও। বিস্কুট খাচ্ছি বলো। পড়ে গেছে, হবে থাক, এই জন্য নেবে না। ভাই খাবে? আচ্ছা থাক। হ্যাঁ ও এখানে রাখবো। ঠিক আছে, রেখেছি। হ্যাঁ 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 ঠিক আছে। কোথায় জল কোথায়? ও বাবা রে, এটা আমাদের মাসিদের পুকুর, দেখো ছোট ছোট পুকুর, মানে ছোট পুকুর আর কি। এখানে অনেক বড় বড় মাছ আছে। সোনা বাবা এটাই দেখে খুশি। কি এসে পড়ো, এদিকে এসে পড়ো, এদিকে এসে পড়ো। দেখিয়ে দাও। অ্যাপেল খাচ্ছ? কোথায়? ও এটা কি কি এটা কি? তো গাইস আমি আর মানে কুর্তিটা চেঞ্জ করিনি, কেন কি সন্ধ্যার সময়ই পরবো শাড়িটা। পাপা পাপা এদিকে এসো, সন্ধ্যার সময়ই পরবো শাড়িটা। তো অ্যাকচুয়ালি দুপুরবেলা মেন পুজোটা, মানে পূজাটা হচ্ছে এখনই। তো এখন কবুতর ছাড়া হয়েছে, তো এখন যজ্ঞ করা হবে, তারপর সবাই মিলে অঞ্জলি নেওয়া হবে, তারপর খাওয়া দাওয়া, আর সন্ধ্যার সময় মানে পুঁথিটা পরানো হবে। তো ওটাই। জীব জন্তু নিয়ে ভরা। তো গাইজ একটু আগে যজ্ঞ শেষ হয়েছে, এখন অঞ্জলি হবে। সঙ্গভঙ্গই সপরিবারই সবাহনই অষ্টনাগ সহিত রেখে দাও। হ্যাঁ এখন নম করে দাও, নিচে শুয়ে নম করে দাও। কেমনে নম করে? নিচে নিচে। হ্যাঁ নোংরা না, কিছু হবে না। হ্যাঁ নন করো, যা নন কর। নন করেছি তো আমি দিয়েছিলাম। ভাই অঞ্জলি নেওয়ার জন্য এই গেট আপটা নিয়েছে, দেখি একটু সুন্দর করে দাঁড়া। কিচ্ছুই না, সুন্দরই লাগছে। ফুটাকে দেখবো, পুরো একদম পিওর বাঙালি লাগতেছে। সৎসঙ্গী জয়গুরু কয়ে দে। অঞ্জলি নেওয়ার পর সবাই দেখো এখানে ঠাকুরের মহাপ্রসাদটা নিয়ে নিচ্ছে, তারপর আমরাও প্রসাদ খেতে বসে পড়লাম। খেতে বসে পড়েছি। এই যে সোনা বাবা বসেছে। প্রথমে দিয়ে দিয়েছে ফল প্রসাদ, এখন আসবে খিচুড়ি। খাও। এই যে এইটা এমনি এমনি করে লাগিয়ে লাগিয়ে এমনি এমনি করে খাও। बस बस হয়েছে হয়েছে, ভালো না বাস করো।
তো গাইস খেয়ে একটু রেস্ট করলাম, মানে ঘুম তো হয়নি, সোনা বাবাকে ভেবেছিলাম ঘুম পাড়াবো, কিন্তু এই যে আমার বুড়াটাকে দেখো, টুকটুক বুড়াকে এই দেখো না ঘুমিয়ে পুরো মস্তিতে আছে। সোনাকে ফ্রেশ করাবো, আমিও রেডি হব, সোনার পাপাও রেডি হবে। মানে এখন মোটামুটি টাইম হচ্ছে সন্ধ্যার 6টা। তো আস্তে আস্তে মানুষ আসছে। তো আমার বাবুও আসলো আজকে, মা ভাই বোন বাবু সবাই দেখি আজকে এখানে একসাথে। ভালো লাগছে ওদেরকে দেখে, না হলে কোনোবারই আসে না। মানে দুই বছর ধরে আসছে, মানে মা মনসা পূজাটা, আমাদের ঘরের মনসা পূজাটা মা 2 বছর ধরে মাসিদের সাথে একসাথে মিলে দিচ্ছে আর কি। আর সেই জন্য আর কি পুরো ফ্যামিলিটা এখানেই আছে, কেন ঘরের পুজোটা হচ্ছে তো তার জন্য। আমি ভাবিনি যে ওদেরকে সবাইকে এসে পাবো, আমিও সারপ্রাইজ হয়ে গেছি। তো তো দেখো মুখের অবস্থা গরমে পুরো কাহিল। তো এখন সুন্দর করে ফ্রেশ হয়ে একটা আমি সুতির শাড়ি এনেছি, সেটা পরবো। তো ঠিক আছে, চলো একবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। এই দেখো সোনা বাবা রেডি হয়ে গেছে। যাও দিকে যাও, এদিকে যাও, দেখি হাই করো হ্যাঁ ঠিক আছে যাও। আমরা রেডি হয়ে নিয়েছি। আর সোনা পাপা যে ড্রেসটা পরেছে, এটা সোনা পাপাকে রাখি উপলক্ষে ওর যে দিয়েছিল পরের দিন এনে। তো ভাবলাম আজকে যখন পরেছে ব্লগে শেয়ার করে দিই। তো আমি এই শাড়িটা নিয়েছি, আর ও দেখি পাঞ্জাবিটাই সিলেক্ট করেছে। তো আমি ভাবলাম না ঠিকই আছে। তো এই দেখো কি সুন্দর লাগছে, পুরো একদম গেটের থেকে লাইটিংটা তোমরা তো দেখেই নিয়েছো। তো ভয়েসে আমি ওরকম বেশি কিছু রেকর্ড করতে পারছি না, বিকজ পুরো ঢাক বাজছে, তোমরা কিছুই শুনতে পারবে না, গান চলছে, কপিরাইট এসে পড়বে, তার জন্য আর কি। আর একদম আমাদের মাসির ঘরের অপোজিটে আরেকটা মনসা পুজো হচ্ছে, তো ওখানেও পুরো পুঁথি পড়া হচ্ছে, এখানেও শুরু হবে একটু পরে। আর বলে দিই আমাদের মাসিদের পুজোটা কিন্তু সাদা পুজো, মানে বলি হয় না এখন, কয়েক বছর ধরে বলি হচ্ছে না, উঠিয়ে দিয়েছে বলিটা। আগে মানে বলি পূজাই হতো আর কি। এত গরম মানে পাগলা হয়ে যাচ্ছি। তার মধ্যে শাড়ি পরেছি না, আরো অস্থির লাগছে, কিন্তু পূজা ঘরে না শাড়িটাই ভালো লাগে। তো এখন প্রচুর মানুষ হয়েছে, তো আসছে, নমস্কার করে আবার প্রসাদ খাচ্ছে। 10 থেকে 9:30 দিকে পুঁথিটা পড়ানো হবে, মেয়ে লোক পার্টি দিয়ে পুঁথিটা পড়ানো হয়। আর সোনা পাপা তো এত দৌড়াদৌড়ি করছে, ওর পিছনে আমি, নাই তো সোনার পাপা, না হলে বোন মা সবাই ওর পিছনে, একজন মানে লেগেই আছে কন্টিনিউ। ভয়, মানে জেনারেটারও আছে সামনে, তো ভয় লাগছে আর কি, একটু যদি কিছু টাচ করেনি। তো এর জন্য একটু সময় ফ্যানের হাওয়া খাচ্ছি, আবার বাইরে নিয়ে ওকে হাঁটাহাঁটি করছি। বিয়ের পর সবাই আমাকে অনেক বছর পরে দেখছে না, অবাক হয়ে যাচ্ছে। আর সবাই তো একই কথা, এত শুকিয়েছিস কেন? আমি সোনাকে দেখাচ্ছি যে শুকানোর কারণ, ওর পিছে দৌড়াতে হালত খারাপ হয়ে যায় না, তার জন্য। তো চলো পরে যেটাই হবে শেয়ার করবো, জানি না কি ব্লগ শেয়ার করছি। অনেকদিন গ্যাপ হয়ে যায় না, বড় ব্লগটা কিছু জায়গায় যে মিস হয়ে যায়, কিন্তু যেটুকু পারছি শেয়ার করছি, কিছুই যাতে মিস না হোক এরকম করে ব্লগটা করছি। তো ঠিক আছে, দেখতে থাকো, কন্টিনিউ সাথে থাকো, আর প্লিজ এই ব্লগটাতে অনেকটা ভালোবাসা দিও। আর দেখো পাপার কাণ্ড দেখো, এখান থেকে অ্যালফাবেট নিয়ে এই যে গ্লাসের মধ্যে ঢুকিয়ে কালেক্ট করছে। পাপা ওয়াচ দেখিয়ে দাও, তোমার কোথায় পড়েছো? আমি প্রথমে ওয়াচটা না লেফট হ্যান্ডে পরিয়েছিলাম, মানে রেডি হওয়ার পর। না, লেফট হ্যান্ডে পড়বে না, ও রাইট হ্যান্ডেই পড়বে এখন একদম। আবার অল্প পরে পাউডার লাগাচ্ছি, মানে আমার তো আছেই ডিউটি একের পর এক। তারপরে আবার সন্ধ্যার সময় কি করেছি, বিস্কিট খাইয়ে দিয়েছি, আর পপকর্ন ছিল ওটাও খাইয়ে দিয়েছি একটু। মাসিকে বলেছি সিদ্ধ ভাত করিয়ে দিতে, কেন কি পূজা ঘরে এরকম এক্সট্রা করে খাওয়াটা হয় না, কেন পূজার যেটা প্রসাদ ওটাই সবে খাবে না। তো সোনা তো খিচুড়িটা খেতে পারে না ওরকম বেশি, তো আমি বলেছি মাসিকে সিদ্ধ ভাত করে দিতে, সিদ্ধ ভাত খাইয়ে দেবো। তখন এখানে পুঁথি পড়ানো হবে, মানে পুঁথি পড়বে আর কি।
অপোজিটে দেখো এই যে এখানে মনসা পুজো হচ্ছে, ওখানে পুঁথি পড়ানো হচ্ছে। এই পুজোটা কিন্তু বলি পূজা, আর আমাদের মাসির ঘরেরটা সাদা পূজা। আর এই যে দেখো একটা টমটম বাইরে দাঁড়িয়ে আছে, তো এই যে সোনা পাপা টমটমে উঠে বসে আছে প্রিয়াংশুর সাথে। এই হলো আমার মাসির বড় ছেলে প্রিয়াংশু, কত ছোট্ট ছিল এখন বড় হয়ে গেছে। বসে থাকো, চুপচাপ বসে থাকো। বড় গেস্ট এসেছে আমাদের ঘরে, আমরা ওখানে বাইরে খেলছি, এদিকে ও ননকের সাথে কথা বলে ননকে নিয়ে যে খিচুড়ি খেতে বসেছে। ও বাবা, কিছু লাগবে আপনার? কি লাগবে? জল লাগবে? আচ্ছা, আর দেবো আপনাকে খিচুড়ি, আর দেবো? না না, আচ্ছা, এখন তো দিদন তো ভাতু বানিয়েছে, ওটা খেতে হবে। ঠিক আছে, এখন মনন দেখে দেখে একটু ভাতু খেয়ে নেবো আমরা। টেস্টি, বহুত টেস্টি। কত টেস্টি? ঝাল। দাদা কি খাচ্ছ? অল্প করে ও খিচুড়ি খেয়েছে, তাও একটু মাছ মানে সিদ্ধ ভাত খাইয়ে দিচ্ছে। তো এটাই ওর সার্ভিসটা ফার্স্ট, ওর সাথে যতটুকু পারি টাইম স্পেন্ড করে তারপরে আমি আমাদের যত কাম আমি করছি, মানে আমরা সবাই। তো ওর সাথে একজন যে কোনো কেউ একজন থাকছে পুরো সময়। ও যে এত বেশি ফুর্তি করছে সত্যি, মানে এটা বিশ্বাস করতে পারবো না। মানে ওকে কোনোখানে নিলে মানে একটা মানে আলাদাই স্যাটিসফ্যাকশন লাগে আমাদের। হে গাইস, ডান্সগুলো দেখে নিয়েছো তোমরা, পাগলা ডান্স। তো যাই হোক, এখন বাজে ঘড়িতে পুরো 1:35। চোখ মানে পুরো ঘুমে পড়ে যাচ্ছি, কিন্তু এতই গান বাজনা হচ্ছে ঘুমাতে পারছি না। প্লাস বিছানার কোনো ঠিক ঠিকানে, কে বিছানা করবে, কেমনে ঘুমাবে, মানে কোনো রকম একটু জায়গা পেয়ে ঘুমোতে পারলে হয়েছে। কিন্তু আমার সোনা পাপা পুরো 12টা বাজার লগে লগে ঘুমিয়ে, মানে আজকে দুপুরেও ঘুমায়নি। এই যে সকালে যে উঠেছে 9টার সময়, এই যে 12টার সময় পোলা ঘুমিয়েছে আর কি, মানে পুরো টায়ার্ড হয়ে গেছে, একদম ফুর্তি প্লাস নাচতে নাচতে পুরো এক্সাইটেড ছিল না সারাদিন। তো ঠিক আছে, চলো এখন সোনার পাপা ঘুমিয়ে আছে, আমরা সবাই জায়গায় জায়গায় এক কোনা দিয়ে কোনো রকম পড়ে থাকবো। তো কালকে সোনার পাপা চলে যাবে, ট্রেনিং আছে, তারপরে ট্রেনিংটা অ্যাটেন্ড করে আবার এসে পড়বে, তারপরে কালকে রাত্রটা স্টে করে পরে মঙ্গলবারে সকালে যাবো। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। অনেকটা সাপোর্ট করো, অনেকটা ভালোবাসা দিও। ফিরে আসছি আবার আরেকটা ব্লগ নিয়ে, যদি কালকের দিনটা থেকে কালকের পুরো ব্লগটা শেয়ার করবো। তো চলো, টাটা, বাই বাই।